পলাশের ম্যান অফ দ্য ম্যাচটা, পলাশের ম্যান অফ দ্য স্কুল হচ্ছে আমাদের পাপ্পু। রমজান কোথায়? ঠিক আছে ওকে। রমজান কোথায়? রমজানের মাইক্রোফোনটা দিতো আমার কাছে। হ্যালো, এই বাপি ভাই, তুমি তোমার টিম নিয়ে মাঠে নামো। অবিলম্বে মাঠে নামার জন্য অনুরোধ করা হচ্ছে উভয় টিমের কর্মকর্তা। ফুটবল খেলা ভালো হচ্ছে তো? এবং এমএস মঞ্জিলাটি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, আপনারা মাঠের মধ্যে প্রবেশ করেছেন, তাদের সকলকে অনুরোধ করছি মাঠ পরিষ্কার করতে। আমাদের ভলেন্টিয়ার যারা আছে তার নামে যখন ফ্যান ক্লাব আমরা করেছি, আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা আপনাদেরকে বাংলার জমিনে আজকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার দুনিয়ায় খেলাধুলো গ্রাম বাংলা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে খেলা দিবসের মাধ্যমে চারিদিকে এই ফুটবল খেলা থেকে শুরু করে বিভিন্ন প্রকারের যে খেলার পরিবেশ তিনি ফিরিয়ে নিয়ে এসেছেন। গ্রাম বাংলায় আজকে বিকাল হলে আর মাঠে বাচ্চাদের খেলতে দেখা যায় না, তারা ফেসবুকের মধ্যে, মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যায়। সেটা আমরা গ্রাম্য একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে আমরা বসবাস করি, আমরা চেষ্টা করছি যে ফুটবলের পরিবেশ নয়, খেলার পরিবেশটাকে আবার মাঠে একটু ফিরিয়ে আনা। একদিকে যেমন পড়াশোনাও চলুক, তেমনি একদিকে পড়াশোনার মধ্যে ফুটবল বলুন, যে কোনো খেলা বলুন, পড়াশোনার একটা অঙ্গ বা পার্ট। সেই জায়গায় দাঁড়িয়ে খেলাধুলোর পরিবেশটাও আমাদের সমভাবে দরকার। আজকে আমাদের এই খেলাটা হচ্ছে 8 দলীয় খেলা। এখানে অনেক নামি দামি প্লেয়াররা অংশগ্রহণ করছে। দর্শক বন্ধুদের টান উত্তেজনা, আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এই মাঠে উপস্থিত আছে। এই খেলায় আমরা উইনার্স টিমকে আমরা নগদ রেখেছি 80,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। আমরা রানার্স টিমের জন্য রেখেছি 60,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। এবং প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ থেকে আরও আনুষঙ্গিক অন্যান্য পুরস্কার সব আছে। সবই এলাকার নয়। এইটি আজকে আমাদের এই খেলার মধ্যে অংশগ্রহণ করছে আমাদের মধ্যম গ্রামের টিম আছে, আবাল সিদ্দিক টিম আছে, চালতাবেড়িয়া ভাঙড়ের টিম আছে, আমাদের জঙ্গলপুর বাদুড়িয়ার টিম আছে, আমাদের মেহবুব একাদশ জঙ্গলপুর আছে, আমাদের বেড়াচাপা আছে, আমাদের হাবড়া বিধানসভার টিম আছে। চারিদিক দিয়ে সব টিম নিয়ে এসছে। বর্তমান যুব সমাজকে কি বার্তা দিতে চাইছেন এই খেলার মাধ্যমে? বর্তমান যুব সমাজের কাছে একটাই জিনিস বলা, আমাদের একদিকে যেমন মোবাইলকে ছাড়তে বলবো না, তবে মোবাইলকে একটু দূরে রেখে খেলাধুলোর মধ্যেও থাকা দরকার। আর বিশেষ করে একটা জিনিস বলবো, বর্তমান যে পরিবেশ পরিস্থিতি চলছে, আপনারা জানবেন আমাদের ব্যানারে লেখাই আছে এটা একটা সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট। একদিকে সাদেকা রহমান, একদিকে চঞ্চল হালদার, আমরা দুজনের স্মৃতিকে সামনে রেখে আমরা এই ফুটবল টুর্নামেন্ট করি। এখান থেকে আমাদের একটাই উদ্দেশ্য, একটাই বার্তা, একটাই মানুষকে পৌঁছে দেওয়া, যে সম্প্রীতিকে বজায় রাখা। আজকের দিনে ভারতবর্ষ তো একটা হিংস্র পর্যায়ের একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে গেছে। বাংলার জমিনেও একটা অশুভ শক্তি আজকে আঘাত করার চেষ্টা করছে। আমরা এখানে আমাদের এই এলাকাতে আমরা
যারা পশ্চিমবাংলাতে মাইনরিটি কমিউনিটির মানুষ, যারা মুসলমান এখানে আমরা যারা বসবাস করছি, তেমনি আজকে চৌরাশি দেগঙ্গাতে এখানে আমাদের সনাতন ধর্মের মানুষ এখানে মাইনরিটি। কিন্তু আজকে এখানে আমাদের এই ফ্যান ক্লাবের, আমি লিয়াকত আলী সাগর যেমন ফ্যান ক্লাবের কর্ণধার, তেমনি এই ফ্যান ক্লাবের সভাপতি সুরজিৎ মৌলিক। এই ফ্যান ক্লাবে আমাদের হিন্দু মুসলমান মিলে মিশে আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকার এবং বাঁচার এবং যেভাবে চলছি সেটাই আমাদের বার্তা দেওয়ার। সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখুন, সম্প্রীতিকে বজায় রাখুন, অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় ঘটুক। এই খেলার মাঠ থেকে এটাই আমাদের বলা। নাম পরিচয়? আমার নাম লিয়াকত আলী সাগর, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট। থ্যাংক ইউ।